একসময় যে দেশকে মানুষ দেখত স্বপ্নের শেষ ঠিকানা হিসেবে, যেখানে পৌঁছালেই বদলে যায় ভাগ্য, খুলে যায় সম্ভাবনার দরজা, আজ সেই যুক্তরাষ্ট্র নিয়েই উঠছে অদ্ভুত এক প্রশ্ন। যেন আলো ঝলমলে সেই আমেরিকান ড্রিমের আকাশে ধীরে ধীরে জমছে অনিশ্চয়তার মেঘ। উন্নত জীবনের আশায় যে দেশের পথে একদিন মানুষের ঢল নেমেছিল, আজকে সেই একই দেশ থেকে শুরু হয়েছে উল্টো যাত্রা। কেন স্বপ্নের গন্তব্য ছেড়ে মানুষ খুঁজছে নতুন দিগন্ত? এই প্রশ্নই এখন কৌতূহল বাড়ছে বিশ্বজুড়ে। উন্নত জীবনের আশায় গেল কয়েক দশক ধরে সবার পছন্দের তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যা অনেকের কাছে আমেরিকান ড্রিম নামে পরিচিত। উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণার বিশাল সুযোগ, কর্মসংস্থান এবং উচ্চ জীবনমান সব মিলিয়ে দেশটি দীর্ঘদিন ধরে অভিবাসীদের প্রধান গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ স্থায়ী বসবাসের আশায়, গ্রিন কার্ডের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্রে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পাশাপাশি দেশ ছাড়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ব্রুকিংস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল বছরে রেকর্ড সংখ্যক 2 থেকে 4 লাখের বেশি মার্কিন নাগরিক স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে এটি গত প্রায় 50 বছরের মধ্যে একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যেখানে দেশ ছাড়ার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে এবং দীর্ঘদিনের অভিবাসন ধারা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে একাধিক অর্থনৈতিক ও সামাজিক কারণ কাজ করছে। উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি এবং আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্যহীনতা অনেকের জন্য বড় চাপ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে যেখানে মাসিক জীবনযাপনের জন্য খরচ গড়ে $10,000 থেকে $15,000 কাছাকাছি পৌঁছে যায়, সেখানে অনেকেই তুলনামূলকভাবে কম খরচে একই মানের জীবন পাচ্ছে ইউরোপ বা লাতিন আমেরিকার কিছু দেশে। মার্কিন পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে দেখা গেছে প্রায় 20% মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে আগ্রহী। এই পরিসংখ্যান শুধু অর্থনৈতিক অসন্তোষ নয়, বরং জীবনধারা পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনেকে বলছেন তারা এখন মানসিক শান্তি, নিরাপত্তা এবং কর্মজীবনের ভারসাম্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান রেসিডেন্টস ওভারসিজের তথ্য অনুযায়ী 2024 সালে বিদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সংখ্যা প্রায় 55 লাখে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো হঠাৎ পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে গড়ে ওঠা একটি দীর্ঘমেয়াদী প্রবণতার অংশ। যুক্তরাষ্ট্র ছাড়ার পেছনে সামাজিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটিতে বন্দুক সহিংসতা, অপরাধের ভয় এবং রাজনৈতিক বিভাজন অনেক নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে। বিশেষ করে বড় শহরগুলোতে জীবনযাত্রার চাপ এবং সামাজিক অস্থিরতা অনেককে বিকল্প দেশ খুঁজতে উৎসাহিত করছে। এই প্রবণতায় সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কানাডা। এছাড়া ইউরোপের পর্তুগাল, জার্মানি, স্পেন এবং লাতিন আমেরিকার কোস্টারিকা এবং পানামাও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এসব দেশে তুলনামূলকভাবে কম খরচের স্বাস্থ্যসেবা, সহজ জীবনযাত্রা এবং স্থিতিশীল পরিবেশ অনেককে আকর্ষণ করছে। তবে নতুন দেশে বসবাস করাও সহজ নয়। ভাষাগত বাধা, সংস্কৃতির পার্থক্য এবং প্রশাসনিক জটিলতা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবু অনেকে মনে করছেন দীর্ঘমেয়াদী মানসিক শান্তি এবং আর্থিক স্থিতিশীলতার জন্য এই পরিবর্তন মূল্যবান। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির চাপও পরিস্থিতিকে প্রভাবিত করছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানির সংকট এবং আন্তর্জাতিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ তৈরি করছে বলে বিশ্লেষকদের মত। এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ছে। সব মিলিয়ে যে দেশ একসময় ছিল স্বপ্নের প্রতীক, আজ সেই যুক্তরাষ্ট্র নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আমেরিকান ড্রিম কি সত্যি আগের মতোই শক্তিশালী, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার সংজ্ঞা বদলে যাচ্ছে? উন্নত জীবনের সন্ধানে যে যাত্রা একদিন যুক্তরাষ্ট্রমুখী ছিল, আজকে সেই যাত্রাই ধীরে ধীরে ঘুরে যাচ্ছে বিপরীত পথে। এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।